যদি গরম না থাকতো তাহলে ফুল হতো না, বিভিন্ন রকমের বিভিন্ন কালারের বিভিন্ন রকম ফল পাকতো না। মাথায় রক্তকে পাঠাতে হবে এখন, কারণ ওখানে গরম করতে হবে, ঠান্ডা হয়ে গেছে। সারা শরীরের রক্ত তখন মস্তিষ্কে যায় হিট করে, আর যখনই মস্তিষ্কে হিট করে তখনই মানুষ কিন্তু স্ট্রোক করে। আমি যে দেখাচ্ছি, জিব্বাটা বের করেন, রোল করেন, রোল করে বাতাস নিন। আজকে আমি যেটা আপনাদের সামনে বলতে যাচ্ছি সেটা হচ্ছে, গরম থেকে বাঁচতে হলে আমাদের কিছু টেকনিক বা প্রক্রিয়া আছে, সেগুলো যদি ফলো করতে পারি তাহলে অবশ্যই আমরা গরমের হাত থেকে রক্ষা করতে পারবো নিজেদেরকে। তবে একটা কথা না বললেই না, পৃথিবীতে যদি গরম না থাকতো তাহলে ফুল হতো না, বিভিন্ন রকমের বিভিন্ন কালারের ফুল হতো না। মাথায় রাখবেন, গরম যদি না হতো পৃথিবীতে বিভিন্ন রকম ফল থাকতো না। গরম যদি না হতো পৃথিবীর এই সুন্দর চেহারাও থাকতো না। গরমকে আপনি অ্যাভয়েড করতে পারবো না, আদিতেও কেউ পারেনি, আমাদের আদিম যারা ছিল তিনারাও পারেনি। আমাদের এখন যেটা আমাদের ফিল হচ্ছে, কারণ আমরা এতটাই অলস প্রকৃতির হয়ে গেছি যে আমরা ঘরকোনা পরিবেশের মধ্যে হওয়ার কারণে কিন্তু আমাদের এই ফিলটা বেশি হয়। আর একটা কারণে যেটা হয় সেটা, আমরা মস্তিষ্কের মধ্যে সারাদিন নেগেটিভিটি আমরা যে সেন্সর দিয়ে পাঠাতে থাকি, আমার গরম লাগছে, গা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, এই যে ভাবনাটা যখন আমরা ভাবতে থাকি, এটা আমাদের মস্তিষ্কে যখন আমাদের সেন্সর গুলো পাঠাতে থাকে, তখন মস্তিষ্ক তখন আমাদের শরীরের বিভিন্ন জায়গায় শরীরে জ্বালা পোড়া ভাব বা বিভিন্ন সেন্সরটা কাজ করে থাকে। এই মানে ওই ভাবটা ধরে থাকে যে আমার খুব গরম লাগছে। আসলে তো গরম লাগেই, এটা তো অস্বীকার করার কিছু নাই। কিন্তু গরম থেকে বাঁচতে হলে আমাদেরও কিছু কৌশল আছে, যে কৌশলগুলো যদি আমরা সঠিকভাবে অবলম্বন করি বা সেভাবে আমরা যদি আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, তাহলে সেটা আমরা বলতে পারি যে কি কি ভাবে আমরা এটা প্রয়োগ করব। প্রথমত বলতে চাই যে গরমের সময় অনেকে দেখা যাচ্ছে বাথরুমে যায়, অনেকে 2-3 বার স্নান করে বা গোসল করে, যেটাই করুক, সেটা বাথরুমেতে যে প্রথমে যে ভুলটা করে থাকে, পৃথিবীতে এই ভুলের জন্য পৃথিবীতে বয়স্ক মানুষরা বেশি মারা যায় একমাত্র বাথরুমে। সে কারণটা কি? প্রথমে যায় তারা অনেকে তো সকলে বাথরুমে শাওয়ার থাকে, শাওয়ার নিয়ে প্রথমে মাথায় পানি ঢালা শুরু করে দেয়। যখনই পানীয় জল ঢালা শুরু করে তখন আমাদের মস্তিষ্ক কি করে, সেন্সরের মাধ্যমে জানিয়ে দেয় যে তোমার মাথায় রক্তকে পাঠাতে হবে এখন, কারণ ওখানে গরম করতে হবে, ঠান্ডা হয়ে গেছে। সারা শরীরের রক্ত তখন মস্তিষ্কে যায় হিট করে, আর যখনই মস্তিষ্কে হিট করে তখনই মানুষ কিন্তু স্ট্রোক করে। এইভাবে কিন্তু ম্যাক্সিমাম লোক, জানুক আর না জানুক, অনেকে জেনেও ভুল করে। তা আমি আপনাদের বলতে চাচ্ছি, আপনি যখন বাথরুমে যাচ্ছেন অবশ্যই খেয়াল রাখবেন, প্রথমে আপনি পানীয় জল প্রথমে নাভিতে ঢালার চেষ্টা করবেন, কারণ নাভিতে যখন পানীয় জল ঢালছেন তখন সমস্ত রক্ত তখন নাভিতে আসার চেষ্টা করবে, আর তখন আমাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা নাই। তবে যদি নাভিতে না ঢালেন, নিচ থেকে উপরে আস্তে আস্তে আসেন, প্রথমে পা ভিজান, নাভি ভিজান, গলা ভিজান, তারপরে লাস্টে মাথায় পানি ঢালা শুরু করবেন। এতে কি হবে, আপনাদের এই যে স্ট্রোক হওয়ার প্রবণতা, এটা থেকে মুক্ত পাবেন। 1, 2, আপনাদের খাবার দাবারকে পরিবর্তন করতে হবে। গরমের সময় অবশ্যই আপনারা এমনি বাইরে গরম, তারপরে যদি ভিতরে আবার মুখ দিয়ে গরম ঢুকান, যেমন প্রোটিন, হাই প্রোটিন মাছ, মাংস, মাছ খাওয়া যেতে পারে, কিন্তু মাংস যদি অধিক পরিমাণে খান, ডিম যদি অধিক পরিমাণে খান এবং দুগ্ধ জাতীয় খাবার যদি বেশি বেশি খান, তাহলে অবশ্যই আপনি গরম লাগবে। তাই এই জন্য আপনাকে বলা হচ্ছে যে এই সময়টা আপনারা সবজি জাতীয় সিজনাল যে মৌসুমী ফল পাওয়া যায়, পেয়ারা বা আমের সময় আম, এইগুলো দিয়ে আপনারা অবশ্যই জুস বা লেবু জাতীয় খাবার খেতে হবে, বেশি বেশি পানি খেতে হবে। এই সময় পানি খাওয়ার কোনো নিয়ম টিয়ম নাই, আপনি আপনার মতো খান, 2.5 লিটার খাবেন না 3.5 লিটার খাবেন, আপনার যতবার দরকার গলা শুকাবে ততবারই আপনি খাবেন। এতে আপনার স্কিন গুলো ভিজা থাকবে এবং সতেজ থাকবে। এছাড়া পোশাক আশাকটা আপনাকে খেয়াল রাখতে হবে গরমের সময়, অবশ্যই সাদা কালার এবং ইয়েলো কালারের পোশাকটা আপনাকে পরতে হবে, কারণ সাদা কালার এবং ইয়েলো কালার পোশাকটা আপনার বিকরণ করে, আপনার সূর্যের আলোকে বিকরণ করে। আর অন্যান্য যে কালার গুলো আছে, ব্ল্যাক, রেড বা ব্লু, নেভি, যা থাকুক না কেন, এগুলো হচ্ছে শোষণ করে। আর যখন বিকরণ করে, তার তাপকে বিকরণ করলে অবশ্যই সেটা তাপটা কমে যায়, তাপকে শোষণ করলেই তাপ আপনার শরীর গরম হয়ে যায়। তো এই জিনিসটা আপনার পোশাক আশাকের দিকেও খেয়াল রাখতে হবে। এখন আমি আপনাদের একটা প্রাণায়াম দেখাবো। ধরেন আপনি হঠাৎ করে অনেক গরম লাগছে বা গরম ফিল করছেন, ওই মুহূর্তে আপনি এমন একটা পর্যায়ে আছেন বা এই মুহূর্তে আপনি যতই পানীয় জল খাচ্ছেন কোনো কাজ হচ্ছে না, যদি আপনি একটা শীতলীকরণ প্রাণায়াম দেখাবো, যে প্রাণায়ামটা করলে আপনি তাৎক্ষণিক আপনার সারা শরীর ঠান্ডা হয়ে যাবে। জাস্ট আপনি জিহ্বাটাকে বের করে আপনার একটা রোল করবেন, ঠিক আমি যে দেখাচ্ছি, জিহ্বাটা বের করেন, রোল করেন, রোল করে বাতাস নিন।
আমি আবার দেখাচ্ছি, দেখুন। এটা করতে পারেন। আবার কিছু যাদের দাঁত আছে বা যাদের দুটা দাঁত জাস্ট চিপিয়ে চিপিয়ে ধরুন, এতে করে এই বায়ুমণ্ডলে যে অক্সিজেন আছে বা পানি আছে সেই পানিটা আপনি ভিতরে গ্রহণ করলেন। এটা খুবই সহজ টেকনিক, অনেকেই জানে না। যদি আপনি এই বায়ুমণ্ডলে যে ভিজা বা যে পানিটা আছে সেটা আপনার শরীরে যাবে এবং সাথে সাথে আপনার শরীরটা শীতল হয়ে যাবে, সতেজ হয়ে যাবে এবং গলা যে শুকিয়ে গিয়েছিল সেই শুকনাটা চলে যাবে ইনস্ট্যান্ট। আপনি করে দেখুন, এখনই রেজাল্ট পাবেন। তবে একটা সতর্কীকরণ আছে, যাদের ঠান্ডার প্রবণতা আছে, সর্দির ভাব আছে, তারা এটা না করাই ভালো। এটা করলে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে 100%, না হলেও 80%। তবে এটা হার্টের রোগী যারা আছেন তারা অবশ্যই করবেন, যারা হার্টটাকে সচল রাখবে। তবে অবশ্যই আখের রস খাওয়া বেশি চেষ্টা করবেন। যারা প্রতিদিন অন্তত সকালবেলা না হোক দুপুরবেলা 1 গ্লাস আখের রস খাবেন, লেবুর রস বেশি বেশি খাবেন, লাউ তরকারি বেশি খাবেন, শশা খাবেন এবং সবজি জাতীয় খাবার বেশি খাবেন। আমি বারবার বলছি আপনারা এগুলো খাবেন এবং দুপুরবেলা অবশ্যই ছাতি ইউজ করবেন। এইগুলো প্র্যাকটিস যদি ঠিকমতো করেন, কন্ট্রোলে রাখতে পারেন, আপনি আপনার শরীরটাও সুন্দর থাকবে, আপনার মেজাজটাও ঠান্ডা থাকবে। আপনার মানসিকতা কিন্তু বারবার আপনাকে বাড়াতে হবে, যে ব্রেনকে বলতে হবে না আমি ভালো আছি, সুস্থ আছি, হোয়াট এভার যাই হোক পরিবেশ, এটা যদি বলা শেখেন তাও দেখবেন আপনি অনেকটা সুস্থ থাকবেন, অস্থিরতা ভাব কেটে যাবে। তাও যদি আপনি না করেন এটা, আপনার দেখা দেখে আপনার ছোটরা এটা শিখবে, আপনার যারা ফলো করে তারা এটা শিখবে এবং অস্থিরতা একটা পরিবেশে থাকবে। তা অবশ্যই অবশ্যই আপনাকে এই কন্ট্রোল করতে হবে, নিজেকে ভালো রাখবেন, পরিবারের বাচ্চাদেরকে ভালো রাখতে হলে আপনি এই প্র্যাকটিস গুলো শিখান। আজ নাও তো কাল আপনার এটা কাজে লাগবে। বেশি বেশি শেয়ার করবেন, যারা নতুন আছেন তারা অবশ্যই ধন্যবাদ, তারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যারা পুরাতন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।